পূজনীয় বিজ্ঞমণ্ডলী, উপস্থিত সুধীমণ্ডলী, এক পত্রিকা সাংবাদিক বলেছিলেন যে রতন দাস মহামানব ছিলেন। মহামানব ছিলেন কিনা আমি জানি না, তবে এই নিউ ইয়র্কের মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যত রকম সম্প্রদায় আছে সবাই উপকার করে গেছেন এবং সবাই শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন ইনি। এবং যেই কারণে আমরা দেখেছি ওনার মৃত্যুর পরে শত শত মানুষ কাঁদছে, বিভিন্ন অনুষ্ঠানে আসছে, তাদের শোক প্রকাশ করছে। আজকে আমি এই সবাইও যারা এসছেন, আমি তাদের সবাইকে আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আমি একটি কথা বলতে চাই, আজকে রতনদা বৌদ্ধ ধর্মে ছিলেন ঠিকই, কিন্তু ইনি হিন্দুদের উপকার করে গেছেন, বৌদ্ধদের উপকার করে গেছেন। আমরা এই বৌদ্ধরা কতটুকু করেছি আমি জানি না। আজকে যদি বাংলাদেশি একটা বৌদ্ধ মন্দিরে যদি এই অনুষ্ঠানটা হতো, আমরা গর্ব করে বলতে পারতাম আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যে আমরা একটা বৌদ্ধ মন্দির, নিজস্ব বৌদ্ধ মন্দির করেছি। রতনদার সার্থক হতো, রতনদার জন্মটাও সার্থক হতো যে উনি বৌদ্ধ সম্প্রদায়ে জন্মগ্রহণ করে উনি দেখে গেছেন যে একটা বৌদ্ধ বিহার। আমরা সেটা পারলাম না। পরবর্তী প্রজন্মের কাছে আমরা কি জবাব দেবো, এই প্রশ্ন আপনাদের কাছে আমি রেখে গেলাম। পরিশেষে আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। যেদিন তুমি এসেছিলে ভবে, যেহেতু তুমি একা এসেছিলে সবে, এমন জীবন তুমি করেছ গঠন, হাসিত তুমি একা কিন্তু সবে। ধন্যবাদ সবাই।